এই খবরে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া তোলপাড়। শুধু দক্ষিণ এশিয়া না, পুরো পৃথিবী এই সংবাদ খুবই গুরুত্ব দিয়ে চেপেছে এবং কথা বলে যাচ্ছে। রয়টারে তিনি জননেত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার দেওয়ার কারণে বাংলাদেশে আগুন লেগে গেছে। সবচেয়ে মজার বিষয়, যারা এতদিন চিৎকার চেঁচামেচি করলো শেখ হাসিনাকে ধরে নিয়ে ফাঁসি দিবে, ভারতকে বললো শেখ হাসিনাকে দাও, তোমরা তাকে রেখেছো কেন, তারা এখন বলতেছে শেখ হাসিনাকে আসতে দিবে না। সুর সাথে সাথে পাল্টে গেছে। মানে একটা অদ্ভুত ব্যাপার, এই সুরটা হঠাৎ কেন পাল্টে গেল, কি কারণে পাল্টে গেল? একেবারে জোকের মুখে মানে জোক চিনেন তো, জোকের মুখে চুন দিলে যেরকম হয় সেরকম ঘটনা ঘটে গেছে। এবং দেখবেন সবাই একেবারে নীরব শুনছান। কেন হঠাৎ করেই সব ঠান্ডা হয়ে গেল কেন? চেঁচামেচি শুরু করেছে একদল, আসতে দিবে না। সরকারের ভিতরেই দুই রকম কথা, একদল বলতেছে তাকে আসতে দেওয়া যাবে না, ফ্যাসিস্টকে আসতে দেওয়া যাবে না, আরেক দল বলতেছে সে আসলে তারা ফাঁসি দেবে। মানে তারাই নিজেরাই জানে না যে কি বলবে আর কি বলবে না। শেখ হাসিনা ঘোষণা দিয়ে ফেলেছেন তিনি আসবেন। এতদিন তো বহুত চাপা মারলো আমার ভাবির পোলারা, ফ্যাসিস্ট ফিরে আসে না, পালিয়ে গেছে, এখন কি বলবো? এখন বলো হেলিকপ্টার পাঠাও। তিনি তো বলেছেন ফাঁসির দড়ি রেডি রাখো, তারে ফাঁসি দাও। কিন্তু তোমাদের তো সেই সাহস এখন আর কুলাচ্ছে না। আমি নিশ্চিত যদি এয়ারে আসেন, আকাশপথে জননেত্রী শেখ হাসিনা রওনা দেন, তাহলে তাকে বাংলাদেশে নামতে দেওয়া হবে না। এমন হতে পারে যে ওই বিমানকেই অনুমতি দেবে না যে বাংলাদেশে আসুক, যদি জানতে পারে যে এই এয়ারলাইনে আসতেছে। রইল বাকি ফাঁসি দেওয়া না, অ্যারেস্ট করা। এত সস্তা। শেখ হাসিনাকে যদি অ্যারেস্ট করার ক্ষমতাই থাকতো, জেল দেওয়ার ক্ষমতা থাকতো, বা মেরে ফেলার ক্ষমতা থাকতো, আপনারা কি ভেবেছেন তাকে জিন্দা যেতে দিত? যখন 80 মণ ঘি ছিল, রাধার নাচার সময় ছিল, তখনই নাচাইতে পারে নাই। আর এখন তো 80 মণ ঘিও নাই, সে রাধাও নাই, নাচবে কে? যখন শেখ হাসিনা অজনপ্রিয় ছিল দেশে এবং বিদেশে, তখনই আপনারা তাকে জেল দিতে পারেন নাই, ফাঁসি দিতে পারেন নাই। তাকে একেবারে জামাই আদরের মতো আর কি হেলিকপ্টারে নিয়ে রেখে এসেছেন। যদিও বলেছেন তিনি পলাতক। আচ্ছা, তিনি যদি পলাতক হন, তাহলে যারা তাকে রেখে আসলো তারা একজন পলাতককে পালানোর সহযোগিতার কারণে তাদের তো কোর্ট মার্শাল হওয়ার কথা। হেলিকপ্টার তো আমি চালাই জানি, শেখ ফরিদ তো চালাই নিয়ে যায়নি, মির্জা আজম তো চালাই নিয়ে যায়নি। আওয়ামী লীগের নেতা মির্জা আজম ভাই চালাই নিয়ে গেছেন, অথবা নারায়ণগঞ্জের শামীম ওসমান চালাই নিয়ে গেছে, ওইটা না উবায়দুল কাদের চালাই নিয়ে গেছে হেলিকপ্টার। ওটাকে তারা অ্যাপ্লাই করেছে না আমি শেখ ফরিদ করেছি, না নওয়াফিল সাহেব ওটা চালিয়ে নিয়ে গেছেন, নাকি করুণা বিশ্বাস সেই হেলিকপ্টার চালিয়ে নিয়ে গেছেন, নাকি রোকেয়া প্রাচী চালিয়ে নিয়ে গেছেন, নাকি আমাদের নাহিদা আপা না লোপাপা চালিয়ে নিয়ে গেছেন? কে চালিয়ে নিয়ে গেল? কে? নিশ্চয়ই বাংলাদেশের যারা বিমান বাহিনীতে চাকরিরত তারা চালিয়ে নিয়ে গেছে, তাই না? গোপালগঞ্জ থেকে তো সাধারণ লোক এসে চালিয়ে নিয়ে যায়নি। কে নিয়ে গেছে? ভাবির বলারা এর উত্তর দাও। কি বড় বড় ফালপাড়া লোকগুলো যারা চাপা মারো সারাদিন, জামাতে হেফাজতিরা, বিএনপির লোকজন পালা গেছে। তো পালায় যদি গিয়ে থাকে, পালানো তোমাদের ভাষায় তো সেখানে ফ্যাসিস্ট, বিরাট অপরাধী। এত বড় অপরাধীকে যারা রেখে আসলো, সেই 17 জন নাকি 18 জন, তাদের তোমরা আদালতে নিলে না কেন? কারণ কোন অপরাধীকে পালাতে সহযোগিতা করা সেটা তো একই বিরাট অপরাধ। তাদের ধরো দেখি মুরদ আছে কিনা, পারছো কি? পারো নাই। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? তার মানে হলো যে তিনি পালিয়ে যাননি। বক্তব্য পরিষ্কার, তিনি পালিয়ে যাননি। এতদিন বলা তিনি পলাতক, তোমরা যখন পালাও তখন সেটা হয় হিজরত। যেমন আমাদের দেশের সম্পাদক মাহমুদুর রহমান যখন তুরস্কে ছিল, ওটা ছিল হিজরত। গোলাম আজম পালিয়েছিল, সাইদি পালিয়েছিল, তারেক রহমান 17 বছর মুসলেখা দিয়ে চলে গেছিল। ওটা পালিয়ে যাওয়া আছে তো বিবেচনা, মুসলেখা দেওয়া। পালিয়ে যাওয়া সাথে কি মুসলেখা দিয়ে যাও কি কম অপরাধ? এটা বললেই তারপর আমাদের কথা বলে আমরা পালিয়ে আছি আত্মগোপনে, সামনে আয়। তো 17 বছর ভাই, সবে তো 18 মাস, 20-21 মাস, আর 2-4 মাস ডিসেম্বরে তো আসবে। এই ঘোষণা দিয়েছে জননেত্রী শেখ হাসিনা, তো ঘোষণাই দিয়েছেন তিনি ডিসেম্বর আসতেছেন। তিনি তো তোমাদের রাষ্ট্রকে চ্যালেঞ্জ করেছেন, তিনি তো তোমাদের জুলাই সন্ত্রাসীদের চ্যালেঞ্জ করেছেন, জুলাই সন্ত্রাসীদের আব্বা মামা খালু চাচা সবাইকে চ্যালেঞ্জ করেছেন। তিনি আসবেন, এখন চেঁচামেচি করবে না। এবার আসি, তিনি প্রথম আসে তিনি কিভাবে আসবেন? স্থলপথে না জলপথে? যদি কেউ জলপথ নিয়ে কথা বলেন, জলপথে কিন্তু আছে। জলপথে আসতে পারে নাকি আকাশপথে? আমার ধারণা তিনি জলপথে আসবেন না, আকাশপথে তাকে আসতে দেওয়া হবে না, রইল বাকি স্থলপথ। তিনি হয়তো বেনাপোল পেট্রাপোল দিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তিনি সেখান থেকে আসলে হয়তো তাকে ঠেকানোর জন্য ওইখানে ট্যাঙ্ক কামান রাখতে হবে। ট্যাঙ্ক কামান ছাড়া তাকে ঠেকানো যাবে না। ওইখানে ট্যাঙ্ক নিয়ে যেতে হবে, কামান নিয়ে যেতে হবে, কয়েক ব্রিগেড, কমপক্ষে কয়েক ব্যাটালিয়ন সৈন্য নিয়ে যেতে হবে। কারণ লক্ষ লক্ষ মানুষ সেখানে যাবে, আপনি গ্রেপ্তার করবেন এত সস্তা? ফাঁসিতে দেওয়ার তো প্রশ্নই আসে না। তিনি যদিও বলেছেন, জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে আমি আদালতে আত্মসমর্পণ করে আসতেছি, তোমরা পারলে আমার ফাঁসি দিও, কোন দড়ি আছে আমি দেখতেছি, বলেছেন এরকম। এর আগে বলেছিলেন, কিন্তু ডেট দেন নেই যে আসতেছি। এর আগে যখন বলছিল টুক করে চলে আসবো, হাই রে সিংহ আমার এটা কত ট্রল। এখন ভাবির বলারা কি কবা? তিনি আসবেন, তিনি যাহা বলেন তাহা তো করবেনই, আর যাহা বলেননি তা ডেফিনেটলি করবেন। মানে আসার পরে তিনি যা বলেন নাই যে আমি আত্মসমর্পণ করাইতে আসছি, তোমাদের করাবো, তো বলতেছেন না যে আমি জেলে আসার জন্য আসতেছি। তিনি জেলে আসার জন্য আসতেছেন না জেলে ঢোকানোর জন্য, তা তো ডিসেম্বর মাসে বোঝা যাবে। জননেত্রী শেখ হাসিনা যদি ঢাকায় প্রবেশ করেন, এই সরকার তো এমনি পড়ে যাবে। আর ধরে নিলাম সরকার পড়লো না, থাকলে এই দেশের সরকার কোনো কাজ করবে না, ফাংশন করবে না, সচিব কথা শুনবে না, পুলিশ তো এমনি শুনবে না, সেনাবাহিনী মানবে না, আদালত কাজ করবে না, কারণ সবাই তখন ধরেই নিবে
এই যে শেখ হাসিনা বুঝি ক্ষমতায় চলে আসলো, আর তাকে জেলে দিবেন অতনালী আদেশের। আমাদের জামালপুরে একটা কথা আছে, চরের লোকেরা এগুলো বলে, অশিক্ষিত লোকেরা তাদের কথায় ভাষা বলে অতনালী আদেশের, মানে এত সহজ না। এটা বোঝানোর জন্য আমরা এটা বলি অতনালী আদেশের না, এটা মানে এই না যে আদেশের নালীর কথা বলছে। অতনালী আদেশের না মানে হলো অত সহজ না। আমি চান্স পালে একটু জামালপুর, সরিষাবাড়ি বা ইসলামপুর, মেলান্দ, টাঙ্গাইলের আঞ্চলিক কিছু বিষয় তুলে ধরি, এটা আমার একটা বাতিক। যাই হোক, বা একটা সুযোগ যেহেতু পেয়ে গেছি তুলে ধরি। অতনালী আদেশের না, শেখ হাসিনা আপনি জেল দিতে পারবেন না, ফাঁসি দেওয়ার তো প্রশ্নই আসছে না। ঢাকায় আসলে আদালত স্থবির হয়ে যাবে, সব কোনো কিছু ফাংশন করবে না। বাংলাদেশের 5 থেকে 6 কোটি মানুষ তার নেতার সমর্থক, আপনি তারা ফাঁসি দিবেন আর এই মানুষগুলো বসে থাকবে, এত সহজ? এইবার কি কি সম্ভাবনা থাকে? প্রথমত তাকে হত্যা করা হতে পারে। কারা হত্যা করবে? পাকিস্তানের আইএসআই জঙ্গিরা হত্যা করতে পারে, কোনো সন্দেহ নেই। এই সম্ভাবনাটা সম্ভাবনা রয়েছে। সেনাবাহিনী তাকে গুলি করে মারবে, রিস্ক নেবে না। সেনাবাহিনী ষড়যন্ত্র করতে পারে, ষড়যন্ত্র করে এই মৌলবাদী জঙ্গিদের আত্মঘাতী হামলা ঘটিয়ে হত্যা করার চেষ্টা করে, যেমন 21 আগস্টে চেষ্টা হয়েছিল, সেম কাহিনী করতে পারে। কিন্তু যদি এটা ঘটে, ধরে নেন শেখ হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানের আইএসআই তুরস্কারে মিলে ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে হত্যা করলো, ফলাফল কি হবে জানেন? যারা মনে করতেছে শেখ হাসিনাকে হত্যা করলে এই দলটি শেষ, এটা একেবারেই বোকামি। তার খালেদা জিয়া নাই, তাতে বিএনপি টিকে নাই। ধরেন তাকে মেরে ফেললো, তাতে কি আওয়ামী লীগ শেষ হয়ে যাবে? খালেদা জিয়া মারা যাওয়ার পর আওয়ামী লীগ শেষ, বিএনপি তো শেষে নেই। খালেদা জিয়া মরে যাওয়ার পরে যদি, কোথাকার কোন খালেদা জিয়া, সে মরে যাওয়ার পরে যদি, মানে কোথাকার কোন মানে আমার সাথে মিলাইলাম না, শেখ হাসিনার তুলনায় তিনি কোথাকার কোন খালেদা জিয়া, আমার সাথে না, আমার, তিনি নিজে প্রধানমন্ত্রী ছিলেন, তার হাজবেন্ড দেশের জেনারেল ছিল, জোর করে প্রেসিডেন্ট ছিল, তার পোলা এখন প্রধানমন্ত্রী, নিঃসন্দেহে তিনি আমার সাথে অনেক বড়। কিন্তু শেখ হাসিনার কাছে তিনি তাই কোথাকার কোন খালেদা জিয়া, এটা শেখ হাসিনার কাছে বলছে যে কোথাকার কোন খালেদা জিয়া। খালেদা জিয়া মারা গেলে যদি বিএনপি টিকে যায়, তাহলে শেখ হাসিনাকে মেরে ফেললো কেন? আওয়ামী লীগ টিকবে না? তারা তো সন্তান আছে, সজীব ওয়াজেদ জয়, তারা তো সন্তান আছে, পুতুল। তারেক রহমানের মতো 8 পাস লোক যদি এসে দেশে প্রধানমন্ত্রী হতে পারে, তো পুতুল কি করবে? তারেক রহমান, সজীব ওয়াজেদ জয় কি করবে? তাদের পড়ালেখার সম্পর্ক তো যোগ্যতা আপনাদের জানার কথা, তাই না? এখন রইল, হ্যাঁ দেরি হইতে পারে, বিএনপি 17 বছর পরে আসছে, আওয়ামী লীগ নয় 17 বছরই লাগবে, আসবে তো, ঠেকা রাখতে পারবেন না তো, দেখে যাবো। মরার আগে অন্তত আওয়ামী লীগ ক্ষমতা 17 বছর, এখনো গড় যে আয়ু, তাতে অন্তত 15-16 বছর আরো বাঁচবো কমপক্ষে, দেখে যেতে পারবো। 17 বছর পরে নিয়ে আসবে, তাতে কি? আবার ওই যে একদল বলে যা 1 বছর ভারত থেকে ষড়যন্ত্র করে, তাহলে তারেক রহমান কি লন্ডন থেকে ষড়যন্ত্র করতো? এই প্রশ্নটা আসে না? আপনার যদি বলেন শেখ হাসিনা ভারতের বিষয়ে ষড়যন্ত্র করে, তারপর বলে ভারত তাকে জায়গা দিল কেন, তো লন্ডন তারেক রহমানের জায়গা দিল কেন? তুরস্ক, এই যে ফাতরা একটা আছে না, সামারের দেশের সম্পাদক, তার জায়গা দিল কেন? গোলাম আজমদের সৌদি আরব, পাকিস্তানের লিবিয়াতে বঙ্গবন্ধু খুনিদের জায়গা দিয়েছিল কেন? তখন খুব পালা, তাই না? এবার আসেন, শেখ হাসিনাকে যদি মেরে ফেলে 17 বছর লাগবে না এই ক্ষমতা আসতে, বাংলাদেশটা সাথে সাথে 3 টুকরা হয়ে যাবে। ওই যে পেয়ারা পাকিস্তান যায় যায়, বাংলাদেশের এখানে ব্যস্ত রেখে ভারত, বলেছিলাম না যে ভারত হলো একটা কূটনৈতিক চাণক্য নীতির দেশ, সে যে কি করবে আপনি সহজে ধরতে পারবেন না। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে বেলুচিস্তান ভেঙে ফেলবে, পাকিস্তান ভেঙে ফেলবে, ভাঙতেছে কিনা? কাশ্মীর, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যেটা পাকিস্তান অধিকৃত কাশ্মীর, সেটা হাত থেকে যায় যায়। তারা তো ঘোষণাই দিয়েছে তারা সীমান্ত খুলে তো ভারত চলে যাবো, এবং ভারতের কাছে ওষুধ খাদ্য চেয়েছে, বেলুচ যায় যায় ডিক্লারেশন দিয়ে দিয়েছে, সেটা অন্য প্রসঙ্গ, রাত 10টায় লাইভে এসে বলবো। পাকিস্তান তো 3 টুকরা হইতে যাইতেছে, বুঝতে পারছেন তো? ইহাকে বলে ভারতের দাবার চাল। দাবা খেলছেন তো? ঘোড়ার চাল দিয়ে দিয়েছে, দাবাতে ঘোড়ার চাল দিয়ে দিয়েছে। ভারতবর্ষে নেই, ভারত ঠিকই কাজ করতেছে। অনেকে বলছে আমাকে, ফরিদ আপনি কি মনে করেন ভারত তো কিছু করে না, আওয়ামী লীগকে তখন ভারতের কাছে আওয়ামী লীগকে ক্ষমতায় আনো না, মাঠ তৈরি করে দেওয়া। ক্ষমতায় তো আপনার যোগ্যতা আসতে হবে। কেউ ক্ষমতায় কাউকে বসাই দিতে পারে, ইউনুসকে বসাইছিল তো টিকে থাকতে পেরেছে, তারেক রহমানকে তো বসাই দিয়েছে, টিকতে পারতেছে। আপনার যোগ্যতায় আপনাকে বসাই দিলে কি বসতে পারবেন? কালকে ভারত সেনাবাহিনীদের শেখ হাসিনাকে বসাই দিয়ে সরকার টিকবে? কালকে আমেরিকা এসে শেখ হাসিনাকে বসাই দিল, মনে করেন সরকার টিকবে? টিকতেছে এই সরকার? টিকতেছে না। কারণ কি? যে আমেরিকা যদি কালকে কেউ কাউকে বসায় দেয়, তাতে কি কেউ ক্ষমতা থাকতে পারবে? তাহলে তো ডক্টর ইউনূস চাইতো না। ওই যে আমার ভাবির পোলাদের এমপি বানাইছে, কয়দিন এমপি গিরি থাকবে। কিন্তু যদি এটা সত্যি গণভোটে আসতো, জনগণের কাছে চলে আসতো, তাহলে কিন্তু আওয়ামী লীগ এত লম্বা লম্বা কথা বলতে পারতো না, আমি এত লম্বা লম্বা কথা বলতাম না। আমার ভাবির পোলারা যদি জনগণের ভোটে আসতো, আমি কথা বলতে পারতাম না। কারণ জনগণের ভোট আলাদা জিনিস ভাই, সেখানে আমার চাপাতে কাজ হইতো না তখন। কিন্তু এখন কেন কাজ? এখন তো জনগণের ভোটে আসে নাই, তাই ভাবির পোলারা দৌড়ের উপরে থাকবে। তো আওয়ামী লীগ জনগণের ভোটে আসবে। ক্ষেত্র তৈরি করা আলাদা জিনিস, ক্ষেত্র তৈরি করে দিতেই পারে। যে কোনো দেশ, ব্যক্তি, সংস্থা করে, এটা করবে, সারা পৃথিবীতেই তা করছে। কোথায় করে না? এই দেশের এই উপমহাদেশের রাজনৈতিক দলগুলো ব্রিটিশরা করে দিয়েছে। কংগ্রেস বলেন, কমিউনিস্ট পার্টি বলেন, এগুলো সব কারা বানাইছে? এমনকি যে আহলে হাদিস, কারা বানাইছে? এগুলো ব্রিটিশরা বানাইছে। তো এগুলো থাকতেই পারে, সহযোগিতা করতেই পারে, এবং করেছে। সারা পৃথিবীতে এটা চলে। কিন্তু যখন আপনি ক্ষমতায় যাবেন, জনগণ যদি আপনাকে পছন্দ না করে, কতদিন আপনাকে রাখা যাবে? কতকাল? 1 বছর, 2 বছর, সবচেয়ে বেশি ছিল 9 বছর জোর করে। তারপর তো তাকে সরে যেতে হয়েছে, সরে যেতে হবে। আর তারেক রহমান 4 মাসে কি করেছে আপনারা তো দেখেছেন।
যখন হচ্ছে শেখ হাসিনা তো এমনি ঘোষণা দেন আমি আসতেছি, কারণ তিনি বুঝে ফেলেছে এই দেশের জনগণ তো রেডি। আপনি দেখেন 15-20 দিন আগেও রিক্সাওয়ালাদের বলাইলো বাংলাদেশের পত্রিকাগুলো, মিডিয়াগুলো ভারত দখল করবে, শেখ হাসিনা গালি দেয়। এখন দেখেন মিডিয়া 48 ঘন্টার মধ্যে শেখ হাসিনা শুধু বলেছেন আমি আসতেছি, 48-72 ঘন্টার মধ্যে মিডিয়া পালিয়েছে। এখন মিডিয়া বলতেছে শেখ হাসিনাই ভালো ছিল, বলতেছে না? আপনি দেখেন এই গত 48 ঘন্টা রিক্সাওয়ালাদের দেখেন বয়ান দিতেছে না যে আমাকে সিএনজি যারা চালায় তাদের বয়ান দিতেছে, রিক্সাওয়ালাদের বয়ান দিতেছেন, ঠিক মিডিয়া কিন্তু পোল্টে নিয়ে নিতেছে। এইভাবে আস্তে আস্তে টার্ন নিয়ে এই প্রথম আলো দেখবেন কিছুদিন পরে বঙ্গবন্ধুর প্রশংসা শুরু করবে, ডেইলি স্টার দেখবেন শেখ হাসিনার প্রশংসা শুরু করবে, ছাত্রলীগের সাধারণ প্রশংসা শুরু করবে, আমাদেরও ঢাকা শুরু করবে। দেখবেন বেশি দিন নাই ঢাকা শুরু করবে। এই ডিসেম্বর মাসের আগেই শেখ হাসিনা বাংলা আসার আগে আমাদেরকে দেখবেন টিভিতে ডাকবে, আমাদের পত্রিকা এখন আমাদের কথা ছাপবে। সুর পাল্টে 48 ঘন্টায় আজকের গুলো দেখেন রিক্সাওয়ালা বলতেছে আগেই তো ভালো ছিলাম, কিছু ভাত পাইতাম। একজন বলছে 3 জনের মাদ্রাসার টাকা বেতন দিতে পারতেছি না, কেমনি দিবে? এগুলো বলা শুরু করছে না? আগে আমাদের কথা ছাপলে পত্রিকা পুড়ে ফেলতেছে, তো কালের ঘন্টা একটা নিউজ পত্রিকা নাকি পুড়ে ফেলবে আমাদের কথা, টিভিতে তো টাকা। এটা দেখেন কিছুদিনের মধ্যে টাকা শুরু করবে, ডিসেম্বরের আগে নিশ্চিত থাকেন আপনি। আওয়ামী লীগের লোকজনদের আমাদেরকে টাকা শুরু করবে, কারণ তারা সিমটম পাই গেছেন। তো আজকে দেখেন রিক্সাওয়ালা সিএনজিওয়ালার উপর নিউজ বাংলাদেশ মিডিয়াগুলো ছাপতেছে, আপনি দেখেন ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। সুর পাল্টে গেছে কিন্তু। আর বারবারই বলেছি যে এই আমি কতবার বহু আগেই বলে আসছি যে এই আমেরিকায় কিন্তু ভারত এবং আওয়ামী লীগের বন্ধু হবেই। ওই যে হরমুজ প্রণালী কি করছে জানছেন তো? শতকরা 20% ট্যাক্স এখন আমেরিকায় দিতে হবে, ডোনাল্ড ট্রাম্প আজকে ঘোষণা করেছে। যারা বলছেন না আমেরিকা শেষ, আমেরিকা হেরে গেছে, ভারতের বুদ্ধিজীবীরা বলে আমেরিকা হেরে গেছে, ভারতের সমরবিদরা বলে হেরে গেছে, আর বাংলাদেশে তো হেরেই গেছে আমেরিকা। কিন্তু সর্বশেষ খবর জানেন 20% ট্যাক্স আমেরিকাতে দিতে হবে, আজকের ঘোষণা। যত যাবে এখানে তেলের জাহাজ কেজি চাইবার থানা তো আগে ফেলছে ইরান। এমনই ডর দেখাইছে যে বাপের জানাজা কোলা আসে না প্রেসিডেন্ট হওয়ার পরেও, এমনই তদ্দা লাগাই দিছে। মানে এখন পানি করে লোয়া হয়তো ইরানের ওই খমেনির পোলারে আল্লাহ ছাড়া নাকি কারো থেকে ডরে না, বাপের জানাজায় উপস্থিত হয় এরকম মর্ত। এত বড় বিপ্লবী, এত বড় মানে মুমিন যে কয়েক আল্লাহ ছাড়া আমরা কারো ডরে না। এই আমেরিকার ইসরায়েলি বেশি ডরায়, বাপের জানাজায় থাকে না। তখন যেমন না যে বিদেশে তার জানা যাইতেছে, নিজের দেশে সেখানে মোস্তফা কামাল থাকার মুরদে খোলায় নাই। যাই হোক, অন্য যে প্রসঙ্গে ছিলাম, শেখ হাসিনা অবশ্যই আসবেন। কেন আসবেন? কারণ এই দেশ তার বাপের, এই দেশ তার। আমি আপনাকে বলেছিলাম না, আমি আপনাকে বলেছিলাম কিনা যে পৃথিবীতে কেবল একমাত্র মানুষ যে বলতে পারে এটা আমার দেশ এবং আমার বাপের দেশ। আমরা বলতে পারি আমার দেশ আমাদের দেশ, না বাপের দেশ বলতে পারবো না। শেখ হাসিনা থাকবেন, তিনি এই দেশে আসবেন না। কে? যে ভালো বলারা থাকবে। আওয়ামী লীগ এই দেশে থাকবে না তো সাইদি নিজামীর দল থাকবে, আর ছাত্রলীগ কি বসে বসে মোয়া খাবে, আর আওয়ামী লীগ যারা করে বসে বসে কি গল্প করবে? স্বাধীনতা বিরোধী দলের এই দেশে থাকবে, আর আওয়ামী লীগ বুঝি 17 বছর বসে থাকবে। আশা করেন বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপির মধ্যে 17 বছর বসে থাকা দল না, বাংলাদেশ ছাত্রলীগ 17 বছর অপেক্ষা করা দল না। শেখ হাসিনা যদি ডিসেম্বর মাসে ডিক্লেয়ার নাও দিতেন, তার 27 সালে এই সরকার থাকতো না, আর এখন তো আরো থাকবে না। নিশ্চিত থাকেন 27 সালে এই সরকার থাকতেছে না, অন্তত তারেক রহমানের মুসলিকা সরকার থাকতেছে না, এটা লিখে রাখেন আপনারা। এখন তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে? আমি তো বললাম না, দেখেন কে আসে, দেখতে থাকেন ক্ষমতায়। আপনাদের পরিচিত মুখেরা চলে আসতে পারে ক্ষমতায়, দেখতে থাকেন। আওয়ামী লীগ তো আসবেই, এটা কোনো সন্দেহ নেই, ঠেকাইতে পারবেন আপনি। আমার ভাবির পোলারা যদি এমপি হইতে পারে, যারা মেম্বার হইতে পারে না, সাকি জন হচ্ছে যে 5টা ভোট পাবে না, সে যদি উপদেষ্টা পরিষদে যাইতে পারে, এমপি হইতে পারে, তাহলে আওয়ামী লীগের লোক কি করছে আপনারা? আওয়ামী লীগের 5 থেকে 6 কোটি মানুষ আওয়ামী লীগের নেতা কর্মী এবং সমর্থক। আপনি সেই দলকে নিষিদ্ধ করে টিকে থাকবেন? এবার বলতেছে বিদেশিদের সহযোগিতা, কোন কোন দেশ শেখ হাসিনাকে সহযোগিতা করবে? এটা তো আপনি এখনই বুঝবেন না। সবাই যদি আগেই বুঝে যান তাহলে তো ঠেকাই ফেলবেন। আপনি যদি আগেই জেনে যান যে মেসি কোন দিক থেকে গোলটা শুটটা নিবে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো কোন দিক থেকে হেডটা নিবে, তাহলে তো আপনি যাই নিয়ে গেলেন পেনাল্টি কিকটা ডাইনে মারবে না পায়ে মারবে। এটা যদি আগে জেনে যান তাহলে তো সবই শেষ। দুর্বল গোলকিপার হলে তো ঠেকাই দিবেন। তো এগুলো আপনি জানতে পারবেন না। ভারতের কাছে মনে করেন, ভারতের খুব বোকা মনে করেন না? ভারত খুব ধীরে সুস্থে মাটির নিচ দিয়ে, ওই যে গ্রামের বাড়িতে ঘর দেখেছেন, ঘর লেপে যখন দেখবেন মাটির নিচ দিয়ে একটা পোকা যায়, যখন যায় খালি ওই যে শিশির করে যায়, দাগ হয় আর মাটি ফেটে যায়, পোকা আর দেখা যায় না। আমরা বলি উঠসুন গে, জানপুর জেলার লোকজন গ্রামের লোকজন বলে মাটির নিচ দিয়ে যায় আর দেখা যায়। যাওয়ার পরে যখন সে চলে যায় তখন দেখা যায় দাগ হয়েছে, ডাইনে থেকে বামে গেল, উত্তর থেকে দক্ষিণে গেল, দক্ষিণ থেকে পূর্ব থেকে পশ্চিমে গেল। তার আগে বুঝতে পারেন? তো ভারত আপনি বুঝতে পারবেন না। আপনি বুঝেন না যে ভারত সারা পৃথিবী নিয়ে খেলেছে, সে বাংলাদেশ নিয়ে চিন্তা করে তার সময় আছে? শুধু পাকিস্তানকে নিয়ে পড়ে থাকার তার সময় আছে? ইউরোপীয় ইউনিয়ন তার সাথে চুক্তি করে, অস্ট্রেলিয়া আসে, নিউজিল্যান্ড আসে, জাপান শেষে আইসা বলতেছে আমার বড় ভাই, আমেরিকা আসে, দুবাইয়ের সুলতান উইদাউট নোটিশে চলে আসে, ইরান তারে বলে যে ভাই বাঁচাও, আপনারা যত চাপাই মারেন। তো সেই ভারতকে আপনি বুঝবেন কি করবে? আমেরিকারও বিশ্বাস করা যায় না। সে সকালে যদি আমার পক্ষে থাকে, বিকেলে আপনার পক্ষে, বিকেলে যদি আপনার আমার পক্ষ ছেড়ে আরেকজনের পক্ষে যাবে, আমেরিকার কোনো ট্রাস্ট করতে পারবেন আপনি? সে কার পক্ষ নিবে? কিন্তু ভারত এবং রাশিয়া এই ধরনের দেশগুলো তাদের বন্ধু শত্রু পার্মানেন্ট, মোটামুটি পার্মানেন্ট। তারা বন্ধুর প্রতি বন্ধুকে রক্ষা করার জন্য তারা যা ইচ্ছা তাই করবে। আমেরিকার যারা বন্ধু ছিল একটা বেঁচে আছে দেখেন তো দেখি, ওই দেশের অবস্থা, পাকিস্তানের অবস্থা দেখেন, বিগানিস্তান, আফগানিস্তানের অবস্থা দেখেন, তখন কি অবস্থা?
তো এই তারেক রহমানের পক্ষে থাকলেই আমেরিকা কি তারেক রহমানকে ক্ষমতায় বসানোর জন্য আসবে? সে তার নিজের স্বার্থ উদ্ধার করবে, তার স্বার্থ উদ্ধার করা শেষ। তো এখন তখন নেই আপনার ভাঙা কুলাতে যখন ময়লা ফালানোর পর কি কুলাটা কোথায় ফেলেছে? ঢিল মেরে ফেলে দেয় বিভিন্ন জায়গায়। তারেক রহমানের দশা তাই হবে। আপনি কি মনে করছেন শেখ হাসিনা এমনি ডিক্লেয়ার দিয়েছে শূন্যের উপরে? যদিও জানি যে এই সুযোগে কিছু দামের মধ্যে সিটে আছে, তার আশেপাশে যত নেতা আছে কিছু কিছু এবার পালাবে খুব ভালো হবে। মানে যেটুকু বাদ ছিল, মানে এইবার আরো আওয়ামী লীগের কর্মীরাও কিন্তু নেতারাও কিন্তু ধরা খেয়ে গেছে। আওয়ামী লীগের নেতাদেরও কিন্তু প্রমাণ দিতে হবে যে তারা নেত্রী কথা কি করে। আমি ছাত্রলীগের কিছু পোলাপানের সাথে কথা বলছি, নেতাদের লক্ষণ কিন্তু ভালো না। নেতাদের লক্ষণ বেশি ভালো না, কিন্তু জনগণ সাথে থাকবে। আওয়ামী লীগের অনেকে কিন্তু মনে করে শেখ হাসিনা আসবে না। অদ্ভুত না? কিন্তু আমি নিশ্চিত যে আওয়ামী লীগ না করলেও আমি নিশ্চিত শেখ হাসিনা আসবেন। আমি নিশ্চিত আসবেন, এবং বাংলাদেশে ঝড়-তুফান শুরু হয়ে যাবে, মানে রাজনৈতিক ঝড়-তুফান সাইক্লোন শুরু হয়ে যাবে, এটা আমি জানি। কিন্তু আওয়ামী লীগের বড় বড় নেতা অনেকগুলো তার সাথে আসবেন না, পালায় যাবেন কোন ভেজালে না পড়ে। যারা ফেসবুকে এসে কথা বলতে পারে না, ফেসবুকে পোস্ট দিতে পারে না শেখ হাসিনার জন্য, তারা তো বিশ্বাস কিভাবে করবে? ছাত্রলীগের অনেক নেতারা চিনি, পোস্টই দেওয়া আসবে না। সেটা জেলা নেতা হোক, কেন্দ্রীয় নেতা হোক, উপজেলা নেতা, সাহস জীবনে বলতে পারে, তারা তো ভাববে শেখ হাসিনা আসবেন না। কিন্তু যখন ক্ষমতায় থাকবে তখন বিরাট বড় নেতা, তার বাপ এত বড় নেতা, দাদা এত বড় নেতা, কারা কারো বাপ দাদা মুক্তিযোদ্ধা দুইটাই, কিন্তু কামের বেলা ঠন 2.5 লক্ষ মানুষ মুক্তিযুদ্ধের ভাতা নিয়েছে। এর মধ্যে 1 লক্ষ তো বোয়া, 1.5 লক্ষ তো জেনুইন। 1.5 লক্ষের পরিবারের কয়জন আপনি পরিচিত দেখেন? ছাত্রলীগের হাইরে সেলফি লীগ, শেখ ফরিদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। কমিটি সেলফি লীগ নাই, এখন মাঠে নেই, পর্দার মুরদ নাই তাদের, বরং অন্যান্যদের প্রশংসা করবে। খোদ শেখ হাসিনার ছবি দিয়ে পলিটিক দেখি প্রতিদিন একটা করে, সাহস কত আছে তাও দিবেন। শুধু ছবি, কথা তো বলার মুরদই নাই, কিন্তু বিরাট বড় নেতা, তখন বিরাট বড় নেতা আমরা জানি তারা হবে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। শেখ হাসিনা কিন্তু আসবেন, তিনি যা বলেন তা তিনি করবেনই, তাকে কেউ ঠেকা রাখতে পারবে না। তিনি যদি মারাও যান তাও আসবেন, তিনি যদি জীবিত থাকেন তাও আসবেন, তিনি আসবেনই, তাকে আসতেই হবে। কারণ বাংলাদেশে এই মুহূর্তে যে অবস্থা, তার না আসার উপায় নেই। কারণ তার কর্মীরা বিপদে, তার কর্মীরা চূড়ান্ত বিপদে। এটাই হচ্ছে একজন নেতার গুণ, যে কর্মীরা যখন বিপদে তিনি আর বসে থাকবেন না। এবং এই দেশের জনগণ বিপদে, এই দেশের অর্থনীতি ধ্বংস, রাজনীতি ধ্বংস, গণতন্ত্র ধ্বংস, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস, তাই তিনি আর বসে থাকবেন না, বসে থাকতে পারেন না, আসতেই হবে তাকে। আর মোক্ষম সময় নেতারা আসে, এটাই স্বাভাবিক। বিপদের সময় তো নেতার কাজ, শুধু তো সুসময়ের জন্য নেতা না। আর তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যারা বলছেন না পালাই গেছে, পলাতক আনতেন, তিনি কিন্তু চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছেন, পারলে এখন তাকে ঠেকান, পারলে এখন ঠেকান। আর যদি শেখ হাসিনা মারা যায়, সেনাবাহিনী যদি আওয়ামী লীগের উপরে গুলি চালায়, ছাত্রলীগের উপরে, নিশ্চিত থাকেন এই সেনাবাহিনীর ভবিষ্যতে খতম হয়ে যাবে। বাংলাদেশের সেনাবাহিনী বিলীন হয়ে যাবে যদি বাংলাদেশের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের উপরে বা সাধারণ মানুষের উপরে গুলি চালায়। সেনাবাহিনী একদিন বাংলাদেশে থাকবে না। আর ইন্টারন্যাশনাল চাপে তো পড়বে, মিশন আর যে মসমসায় মিশনের ভাতা পাওয়া সব বন্ধ হয়ে যাবে, যদি গোলাগুলি শুরু করে মিশনে যাওয়া বন্ধ হয়ে যাবে। তারা ষড়যন্ত্র করতে পারে, কিন্তু আওয়ামী লীগের আর্মির ভিতরেও তো মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ রয়েছে, তারা তো বসে থাকবে না। আওয়ামী লীগের ভিতরেও তো রয়েছে না, আওয়ামী লীগের ভিতরে, আর্মির ভিতরে তো আওয়ামী লীগের লোক রয়েছে, কম হতে পারে, সংখ্যা অবশ্যই কম, কিন্তু আছে তো, তারাও তো বসে নেই। ওই যে 3 জেনারেলের কথা একদিন রটাইলেন, তারাও তো বসে নেই। ওটা তো বাইরের জেনারেল, ভিতরে 2-4 জন তো থাকতে পারে। সেনাবাহিনী সবই তো রাজাকার আলবদর হয়ে জানি, যতই আলী, ওমর, বক্কর, ওসমান, ফাতেমা, তারপর আয়সা ব্রিগেড বানান, কোম্পানি বানান, 2-4 জন তো মুক্তিযুদ্ধের পক্ষের লোক আছে, তারা তো বসে নেই। পুলিশ তো রেডি হয়েই আছে। বাংলাদেশের খেলাটা তো দেখাবে বাংলাদেশের পুলিশ আগামীতে। পুলিশের ইয়ার কি মনে করেন, হাতি যেমন ভোলে না, পুলিশও তেমন ভুলবে না। আমাদের গ্রামে গঞ্জে একটা কথা আছে, পুলিশ যদি মায়ের লাঙ্গ হয় তা বিশ্বাস করতে নাই। পুলিশের বোধহয় মনে করছেন আপনারা, পুলিশের বোধহয় মনে করেন না। যারা মনে করছেন পুলিশের জ্বালাইছেন, থানা জ্বালাইছেন, উদ্ধার করে ঝুলাই রাখছেন, জ্বালাই দিচ্ছেন, পুড়ে ফেলছেন, মনে করছেন যে পার পেয়ে যাবেন, অত নালে দেশের না। আওয়ামী লীগ কিছু করুক না করুক, পুলিশ দেখবেন আপনাদের কি করে। যারা এগুলো করছেন না, হয়তো তারা পালাই যাবে, তাদের বাপ মা 14 গোষ্ঠী মিলা পালাবে। যে পুলিশকে জ্বালিয়েছে, পুড়িয়েছে, গুলি করেছে এবং প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, তাদের বাপ মা বুঝে যাবে, সব একবার চলে যাবে আমেরিকা, বিছানে বসে আছে, যার জন্য দেখতে পারবেন আর কয়েকদিন পরে খেলাটা। তবে যখন হচ্ছে শেখ হাসিনা এই ঘোষণা দিয়ে খুব ভালো কাজ করেছেন। এই 5 মাসে, এই ডিসেম্বর আসার আগে মাঝখানে প্রায় 5 মাস রয়েছে, দেখবেন এর মধ্যে কি কি ঘটে আর কি কি রটে, আর কারা কারা পালায়, কারা কারা থাকে দেখবেন। তো ভাবির পোলারা, শেখ হাসিনা চলে গেলে, হেলিকপ্টার গেলে তো বলো পালাই গেছে, তো তোমরা যখন পালাই যাবা তখন আমরা কি বলবো, হিজরত করছো, সবের কাম করছো বলবো, তাই না? আর জামাতিরা, বিএনপি মনে করেছিল যে জামাতের সাথে ঐক্য করলে যে তাদের বেজায় ফায়দা হবে, কিন্তু ফায়দা কিন্তু ছুড়াই দিবে জামাত এই তালাই ছিল যে বিএনপি নামক সংগঠনটাকে ধ্বংস করে দিবে, ধ্বংস করে দিয়ে তারা বিরোধী দলে থাকবে সারা জীবন। এই প্ল্যানই তারা আগাচ্ছে এবং এখনো ওই কাজই করতেছে। বিএনপির অর্ধেক তো জামাতি, বিএনপির অর্ধেক লোক তো জামাতি, আওয়ামী লীগেই 10-20-15-20% জামাত হয়ে গেছে। আর তো বিএনপি তো অর্ধেক সরাসরি জামাত, তারপর 50% যে আছে সেটাও জামাতের কোলে উঠে বসে আছে কিনা কিভাবে জানলেন? জামাত এটাই চাচ্ছিল, জামাত লাভবান হয়েছে। আর যারা সিংহমান আছেন খুব ফাল পারছিলেন যে শেখ হাসিনা চলে গেলে নাচবেন, হারমোনিয়াম দিয়ে গান গাইবেন, গান গাওয়া বাড়াইছেন, এখন ওদিসির দোকান আগুন লাগাইছে না। রাজনৈতিক শক্তি যদি আপনি না থাকে, কোনো সাংস্কৃতিক চর্চা আপনি করতে পারবেন না, প্রশ্নই আসে না। আগে রাজনৈতিক শক্তি থাকে, অনেকে বলে সাংস্কৃতিক
কর্মকাণ্ডের মধ্যে গিয়ে আমরা মৌলবাদ উত্থান জিনা শোনাচ্ছেন আপনাকে রাজনৈতিক ক্ষমতায় আপনার নাই, আপনার সাংস্কৃতিক কর্মকাণ্ড করবেন কেন? সিনেমা নাই দেশে, 1200 সিনেমা ছিল, এখন 120টা আছে কিনা সন্দেহ। যাত্রা নাই, নাটক নাই, গান নাই, বাদ্য নাই। এখন গান গেলে আপনি আগে হাটে ঘাটে মাঠে দেখতাম বয়াতিরা গান গাইতে, এখন পান আপনি কোথায় ধরে চুল কেটে দেয়, দোতরা ভেঙে ফেলে, গান গাইতে দেয় না। ওয়াজ বাসে, এখন ওয়াজ বাজে, আগে বাসে শুনতাম গান, এখন বাজে ওয়াজ। আরে ভাই মডেল মসজিদ আওয়ামী লীগের বানানো মডেল মসজিদে সাইদির ওয়াজ বাজে, আমার সরিষাবাড়ি এলাকায় বাজছে 45 মিনিট। তারপর আমার আমি কি করে শুরু হতেই 10 মিনিটের সময় আমার ফোন দিয়েছে, 45 মিনিট সাইদির ওয়াজ বেজেছে আমাদের সরিষাবাড়ির মডেল মসজিদে। আপনি জানেন জামাতের এরকম শিয়া না। যাই হোক, বিএনপি কে খেয়ে ফেলবে অজগরের মতো। ওই সিংকু বামের বাংলাদেশে 2024 5 আগস্টে বাম রাজনীতির কবর হয়ে গেছে, শেষ। বাংলাদেশ আর বাম রাজনীতি কোনদিন বিন্দু মাত্র যাওয়া ছিল, এখন মাইনাসে যায়। আগে তো একটু 1-2% ছিল, মানে প্লাসে ছিল, এবার মাইনাসে যাবে ধীরে ধীরে, আর কোনোদিনই দাঁড়াবে না, কোনোদিন আর আওয়ামী লীগে দাঁড়াইতে দিবে না। দিবে আপনাদের বহুত ফাতরামি করছেন আওয়ামী লীগে, শিখতে পারবেন না। মুরগির পশম নিজের একেবারে কত কিছু ফোটানি দেখেন, সাল্লাই কুত্তের নাম বাগা, সারা দুনিয়া সারা বাংলাদেশে 2000 লোক তার চাপা কি এখানে, সারাদিন শেখ হাসিনার বিরুদ্ধে বয়ান, সারাদিন বঙ্গবন্ধুর বিরুদ্ধে, সারাদিন ছাত্রলীগের বিরুদ্ধে বয়ান, সারা বাংলাদেশে তার নাই 2000 লোক। ওই চাপাতে দেশ চলে না, দেখতে পারবেন ডিসেম্বরে দেখেন খেলা জমে গেছে। তবে বাংলাদেশে তিনি এই ঘোষণা দেওয়ার পরে 1 টাকা বিনিয়োগ হবে না এই দেশে, এই 6 মাস অন্তত হবে না, আর হবেই না এই দেশে বিনিয়োগ। কেউ বিদেশি বিনিয়োগ কোনোদিন আসবে না, দেশে কেউ বিনিয়োগ করবে না। আর প্রত্যেক মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ, তাই শেখ হাসিনার সময় সম্ভাবনা রয়েছে, এবং সম্ভাবনা তিনি তো আসবেনই, কোনো সন্দেহ নেই। এবং আপনি তাকে ঠেকাতে পারবেন না, সেনাবাহিনী দিয়েও না, রাজনৈতিক ভাবেও না, কোনোভাবে ঠেকাতে